হযরত ঈসা আলাইহিসসালামের মা মরিয়ম আলাইহিসসালাম। তিনি ছিলেন পবিত্র মসজিদুল আকসা তথা বাইতুল মুকাদ্দাসের খেদমতকারী একজন পুণ্যবতী নারী। কোনো পাপ কখনো তাকে স্পর্শ করতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 জন নারীকে জান্নাতি নারীদের মধ্যে শ্রেষ্ঠ বলে অভিহিত করেছেন। মহাসম্মানিত এই 4 জন নারীর একজন মা মরিয়ম আলাইহিসসালাম। কিন্তু এই পুত পবিত্র নারীর বিরুদ্ধেই ব্যভিচারের অভিযোগ এনেছিল ইহুদিরা। যখন তার গর্ভ থেকে ঈসা আলাইহিসসালামের জন্ম হলো, তখন ইহুদিরা তার নামে ব্যভিচারের অভিযোগ আনে এবং ছি করতে থাকে। অতঃপর আল্লাহ তাআলা ঘটান এমন এক বিস্ময়কর ঘটনা যা ইতিহাসে আর কখনো ঘটেনি। কি ছিল সেই বিস্ময়কর ঘটনা? কিভাবে আল্লাহ তাআলা সতীসাধ্বী নারী মরিয়ম আলাইহিসসালামকে ইহুদিদের অপবাদ থেকে রক্ষা করেছিলেন তা তুলে ধরব আজকের পর্বে। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথেই। হযরত মরিয়ম আলাইহিসসালামের পিতার নাম ছিল হযরত ইমরান, আর তার মায়ের নাম ছিল হান্না বিনতে ফাকুজা। হযরত ইমরান ছিলেন বনি ইসরাইল গোত্রে আগত রাসূল দাউদ আলাইহিসসালামের বংশধর। এই পরিবারটি বনি ইসরায়েলীদের মধ্যে অত্যন্ত তাকওয়াবান ও পরহেজগার পরিবার হিসেবে খ্যাতি অর্জন করেছিল। হযরত মরিয়ম আলাইহিসসালাম যখন মাতৃগর্ভে, তখন তার মা হান্না একটি মানত করলেন। তিনি সিদ্ধান্ত নিলেন তার গর্ভের এই সন্তানকে তিনি দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে কেবলমাত্র বাইতুল মুকাদ্দাস তথা মসজিদুল আকসার খেদমতের জন্য উৎসর্গ করবেন। তিনি একজন নেককার সন্তানের আশায় মহান আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে বলেন, হে আমার প্রতিপালক, আমার গর্ভে যা আছে তাকে আমি একান্ত আপনার উদ্দেশ্যে উৎসর্গ করলাম, কাজেই আমার পক্ষ হতে তা গ্রহণ করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। আল্লাহ তাআলা হান্না বিনতে ফাকুজার এই মানত কবুল করেন। হান্না আশা করেছিলেন তিনি একজন পুত্র সন্তান লাভ করবেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে দান করেন এক ফুটফুটে কন্যা শিশু, আর নিজেই তার নাম রাখেন মারিয়াম। হান্না যখন কন্যা সন্তান প্রসব করলেন, তখন আক্ষেপ করে বললেন, হে আল্লাহ, আমি কন্যা সন্তান প্রসব করেছি। তার ধারণা ছিল কন্যা সন্তানকে দিয়ে তার মানত পূর্ণ হবে না, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্যরূপ। আল্লাহ তাআলা বলেন, অতঃপর সে যখন তাকে প্রসব করল, তখন বলল, হে প্রভু, আমি তো এক মেয়ে সন্তান প্রসব করেছি। অথচ আল্লাহ ভালো করেই জানেন সে কি প্রসব করেছে। আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, এই কন্যার মতো কোনো পুত্রও হতে পারে না, আর আমি তার নাম রাখলাম মারিয়াম। অতঃপর মারিয়ামের মা দোয়া করে বলল, আমি তাকে আর তার সন্তানদেরকে তোমার আশ্রয়ে সমর্পণ করছি অভিশপ্ত শয়তানের কবল থেকে। আর এভাবেই পৃথিবীতে আগমন ঘটে এক মহিয়সী নারীর, যিনি পৃথিবীর আলো দেখার আগেই আল্লাহ পাকের সাথে এক পবিত্র প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়েছিলেন। আল্লাহর নামে উৎসর্গিত সন্তান পালন করাকে তখনকার সময়ে খুবই পুণ্যের কাজ মনে করা হতো। সে কারণে মরিয়মকে প্রতিপালনের দায়িত্ব নেয়ার জন্য বনি ইসরায়েলীদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়। বিষয়টির মীমাংসা করার জন্য তখন লটারির ব্যবস্থা করা হয় এবং আল্লাহর ইচ্ছা অনুযায়ী নবী হযরত জাকারিয়া আলাইহিসসালাম লটারিতে বিজয়ী হন। জাকারিয়া আলাইহিসসালাম সম্পর্কে ছিলেন মরিয়মের খালু। এভাবেই আল্লাহর অপার অনুগ্রহে পয়গম্বর জাকারিয়া আলাইহিসসালাম এর তত্ত্বাবধানে প্রতিপালিত হতে থাকেন এবং পরিণত বয়সে বাইতুল মুকাদ্দাসের খেদমতে নিযুক্ত হন মরিয়ম আলাইহিসসালাম। তিনি সবসময় আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল থাকতেন। তার ইবাদত, আধ্যাত্মিক সাধনা ও তাকওয়ার কথা সবার মুখে মুখে আলোচিত হতো। হযরত জাকারিয়া আলাইহিসসালাম যখনই বাইতুল মুকাদ্দাসে মরিয়মের খোঁজ খবর নিতে আসতেন, তখনই তিনি দেখতেন তার কাছে বাহারি সব খাবার দাবার। তিনি জিজ্ঞেস করতেন, তুমি এগুলো কোথায় পেয়েছ? তখন মরিয়ম আলাইহিসসালাম বলতেন, এসব আল্লাহর নিকট থেকে আসে। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা অগণিত রিজিক দান করেন। হযরত মরিয়ম আলাইহিসসালাম ছিলেন চিরকুমারী, পুত পবিত্র। তিনি পুরুষদের সংস্পর্শ থেকে দূরে থাকতেন সব সময়। তবে আল্লাহ তাআলা তার মাধ্যমে এক নিদর্শন দেখাতে চাইলেন পৃথিবীবাসীকে। তিনি মরিয়ম আলাইহিসসালামকে একজন পবিত্র পুত্র সন্তানের সুসংবাদ দিতে জিবরাইল আলাইহিসসালামকে প্রেরণ করলেন। জিবরাইল আলাইহিসসালাম মানুষের আকৃতি ধারণ করে মারিয়ামের কাছে আসেন। অপ্রস্তুত মারিয়াম তাকে দেখে কোনো বেগানা পুরুষ মনে করে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করেন। তাকে বিব্রত দেখে জিবরাইল আলাইহিসসালাম বললেন, আপনি বিচলিত হবেন না, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন দূত। আমি আপনার জন্য এক সুসংবাদ নিয়ে এসেছি। আল্লাহ তাআলা আপনাকে একজন পবিত্র সন্তান দান করতে চান। এই কথা শুনে বিস্ময়ে হতবাক হয়ে পড়েন মরিয়ম আলাইহিসসালাম। তিনি বলেন, আমি কিভাবে সন্তানের মা হতে পারি?
আমি তো বিয়েই করিনি, আর আমি অসতী কোনো নারীও নই। উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা যখন এই ইচ্ছা পোষণ করেছেন, সুতরাং আপনার স্বামী না থাকা সত্ত্বেও এটা হবে। আর এটা পূর্ব নির্ধারিত যে মানব জাতির জন্য নিদর্শন হিসেবে তিনি আপনাকে স্বামী ছাড়াই সন্তান দান করবেন। এই কথা শোনার পর মরিয়ম আলাইহিস সালাম আল্লাহ পাকের ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম মা মরিয়মের গায়ে ফু দিলেন, আর এতেই আল্লাহর ইশারায় তিনি গর্ভবতী হলেন।